দেখো বন্ধুরা, আজকে বিকেলে করব আলু বিরিয়ানি আর চিকেন চাপ। দেখো চিকেনটাও আমি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। এবার আর কি কি উপকরণ লাগবে চলো তোমাদের দেখাই। দেখো চিকেন চাপ করবো বলে চিকেনটা তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো এই পেঁয়াজগুলো বাটতে হবে। পেঁয়াজ রসুন এগুলো বাটবো, আর বেরেস্তার জন্য সরু সরু করে পেঁয়াজ কাটা আছে। প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটা প্রথমে বেটে নিয়েছিলাম মিক্সিতে, তারপর ওই বাটির মধ্যেই আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নেবো। তারপরে দেখো গুঁড়ো লঙ্কা দিলাম, একটু সামান্য রঙের জন্য আর একটু ঝাল হবে বলে গুঁড়ো লঙ্কা দেওয়া হলো। আর তারপর দিলাম টক দই। টক দইটা বেশ একটু বেশি পরিমাণেই দিতে হবে, একটা টক টক স্বাদ আসবে। কেননা দেখো চিকেন চাপে আসল জোগাড়টাই হচ্ছে আসল, এর মধ্যে জোগাড় অনেকটাই বেশি লাগে। এবার যে পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখো কাজু, আর এর মধ্যে দেব পোস্ত। কাজু আর পোস্ত বেটেও এই চাপের মধ্যে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো দেখো তারপর একটু নুন দিলাম পরিমাণ মতো। তো আমার মনে হলো নুনটা আরেকটু লাগবে, তো আরেকটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, কেননা মশলাটা তো অনেকটাই বেশি আছে। আর সামান্য টেস্টের জন্য একটু কয়েকটা চিনির দানাও আমি এর মধ্যে দিয়েছিলাম। আর দেখো গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো একটা টেস্ট আনে। তো দেখো বেশ অনেকটা পরিমাণেই আমি গুঁড়ো দুধ দিলাম। আর যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। আর দেখো একটু ছাতু দিলাম, এর বাঁধনের জন্য ছাতুটা খুবই দরকার। যা যা উপকরণ দিলাম, এবার সব রকম উপকরণ ভালো করে মাখতে হবে, যাতে পুরো সব চিকেনের মধ্যে সেই মাখাটা সমানভাবে হয়, যাতে প্রত্যেকটার মধ্যে ভালো মশলাগুলো ঢুকে। তো দেখো একটু ধৈর্য ধরে ভালো করে মাখতে হবে। দই, তারপর কত রকমের তো মশলা পড়লো। তো দেখো ভালো করে এটা আমি মেখে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো দেখো চিকেনগুলো আমি ভালো করে মাখিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তাটা দরকার সেইটা আমি ভেজে নিলাম। সেটা আমি একটু ফ্রাই প্যানে একটু কড়কড়ে করে ভেজে নিলে এটা সুবিধা হবে, কেননা আমি আলু বিরিয়ানি করব, এই জন্যেই আমার বেরেস্তাটা দরকার পড়বে। তো দেখো আমার বেরেস্তাটা হয়ে গেছে, আর আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আলু বিরিয়ানিটা বসাবো। তো আলুগুলো দেখো পেঁয়াজ রসুন একটু আদা বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো সাদা তেল আর ঘি একটু আমি কড়াতে গরম করতে দিচ্ছি। এবার তার মধ্যে গরম মশলা দেব, চাপটা বসাবো। চাপটা ম্যারিনেট করে মোটামুটি আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তাহলে তার মধ্যে মশলাগুলো ঢোকে। কিন্তু এটা যদি আরও অনেকক্ষণ রাখা যায় তো খুবই ভালো। অনেকে তো আগের দিনও এটা ম্যারিনেট করে রেখে দেয়, তাহলে না এর মধ্যে খুব ভালো মশলাগুলো ঢোকে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। কিন্তু আমার হাতে সময়টা কম ছিল বলে আমি অতক্ষণ রাখতে পারিনি, মোটামুটি 1 ঘন্টা রেখেছিলাম। আর দেখো তারপর ওই সাদা তেল আর ঘিটা যে গরম করলাম, এবার তোমার এই একটা করে চিকেন তার মধ্যে দিয়ে এবার তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। মানে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর যে গ্রেভিটা ছিল একটু একটু করে গ্রেভিটা ওর মধ্যে দিতে থাকলাম। তারপর পুরো গ্রেভিটাই ওর মধ্যে ঢেলে দিলাম। মাংসটাও তৈরি হচ্ছে, এদিকে মশলাটাও ভালো করে বেশ কষাতে হবে, মানে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে তৈরি করতে হবে, যাতে মশলাটা কাঁচা গন্ধ না ছাড়ে। কেননা পেঁয়াজ তারপর রসুন আদা সব অনেক মশলাই তো এর মধ্যে আছে। ভালো করে মশলাটা না তৈরি হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে এটা করছি। এদিকে আমি আলু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, যেমন বিরিয়ানি হয়। দেরাদুন রাইসটা করা হয়েছিল আগেই, তারপর আলুটা কষিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা, তারপর তোমার যা যা লাগে হচ্ছে মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল সব রকম দিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছি দুধ, যা যা লাগে বিরিয়ানি করতে। তো দেখো পাশে বিরিয়ানিটা হচ্ছে, আর এদিকে চিকেন চাপটা আমি রান্না করছি। আলু বিরিয়ানিটা কিন্তু খুব ভালো লাগে, তবে আলু বিরিয়ানিটা আমি খুব একটা আগে করিনি, তো করে দেখলাম খুবই ভালো হয়েছে। আর দেখো জায়ফল আর জয়িত্রী আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি চাপের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে ফোটাতে হবে। দেখো মশলাটা অনেকটা তৈরি হয়ে এসছে, দেখেই মনে হচ্ছে কেমন একটু দানা দানা হয়ে গেছে, আর তেলটাও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। আর লাস্টে দেখো মিঠা আতর দিয়ে, ওপর থেকে একটু মিঠা আতর দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বিরিয়ানির সঙ্গে চাপটা যা দুর্দান্ত লাগে না গো, একদিন করে দেখো বাড়িতে।